মানিকের ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত মজা পাইবেন। হ্যাঁ, অফিসের এইরকম অবস্থাকে আজকে 400 কেজি মধু দেওয়ার কথা, এই কয়টা পার্সেল রেডি হয়েছে কে? স্যার আসলে ওই মানে আমি একা, যে আপনার যে প্যাকেজিং এর যে লোকগুলো আছে, আমি তো ওইটা বুঝবো না। সন্ধ্যা 6টার ভিতরে আমার 400 কেজি মধু পার্সেল করতে হইব, আমি আমার কাস্টমারের আমি কি জবাব দিব? তারা যে আজকে এক টিন মধু পাইছি, খুব মিষ্টি। মধুগুলা নিব কই কইরাম খানকির ফলা অফিসও খুলে গেছে, এসফেয়ার মধুর অফিস বাংলাদেশে মানিকায় বৌদিয়া যে বিসমিল্লা কইয়া বরে আনছে সোশ্যাল মিডিয়ায়, বিসমিল্লা কইয়া মধুর ব্যবসা শুরু করছে খানকির ওলায়। এসফেয়ার বিশ্বাস হয় না? আমাকে বিশ্বাস হয় না? এসফেয়ার জিনিস বেছে দে, আমি ভিডিওতে দেখা দিছি আমার করে, ঠিক আছে না? আমার সারা হুন্দায় মা তার সাথে কর্মচারী সারা হুন্দায় টিনের ঘরে কেনতে মা তার সাথে মধু বেচার। আসলে বাংলাদেশের পাবলিক খারাপ, মা তার সাথে বল পুরা খারাপ। এগুলো সানগে উঠে যাস আর এগুলো মাঙ্গে উঠে যায়। বাইরে গালাগালি করিয়েন না, গালাগালি করিয়েন না। আপনি আমাকে ফেনী নোয়াখালীর মানুষ হবেন, এই কারণে ভাষাটা শুনে হাসি দিছি, ঠিক আছে? তবে গালাগালি করার কোনো দরকার নেই। আপনি যদি মানুষের অতীত নিয়ে খোটা দেন, অতীত নিয়ে টানাটানি করেন, তার মানে কি দাঁড়াইলো? আপনি তার বর্তমানকে পছন্দ করতেছেন না। একটা মানুষ স্যার হইতেই পারে, তার যোগ্যতা দিয়ে সে স্যার হয়েছে। আপনিও স্যার হইয়া দেখান না, আপনিও স্যার হইয়া দেখেন, অফিসার হইয়া দেখান। মানিক ফোলাটা আগে সিঙ্গাপুরে ছিল, সে শিক্ষিত লোক, সে একটা বিজনেস করতেছে, ঠিক আছে? আগে যা করছে তার আগে হাতে ভিডিও বানাইতো, বলদিয়ার কাজ করতো, তো যেটা করছে ওইটা নিয়ে ভিডিও বানাইছে। এখন বর্তমানে যে এস্টাবলিশ হয়েছে ওইটা নিয়ে ভিডিও বানাইতেছে। কি করবো হাতে? একটা মানুষের নিয়ে টানাটানি করিয়েন না। আপনি মূলত টানাটানি করেন, হাতে গালাগালি করেন, আপনার কিছু বিয়ে হইব এর লাগে। আসলে দরকার নাই মানুষের মা মাসি ধরে বোটো ধরে গালাগালি করার কোনো দরকার নাই। আর মানিকের বউ কোনো এক সময় আইসে, তো এখন বেশি ক্যামেরার সামনে আইয়ে না। আল্লাহ হাফেজ, বালা থাকিয়েন। কি দরকার? কোনো দরকার নাই।